সৃজনশীল প্রশ্ন ৭। আরিফ ও কামালের বাসা হতে স্কুলের দূরত্বের অনুপাত ৫:৬। তাদের বাসা ও স্কুল একই রেখায় দুটি ভিন্ন দিকে অবস্থিত, মানে একই রাস্তায় বিপরীত দিকে তাদের বাসা। আবার তাদের বয়সের অনুপাত ৪:৩। ক নাম্বার ১৫:২৫ = ফাঁকা ঘর অনুপাত ১০ হলে খালি ঘরের সংখ্যাটি নির্ণয় করো। দেওয়া আছে ১৫:২৫ খালি ঘর অনুপাত ১০। তাহলে ১৫/২৫ অনুপাত মানে ভাগ, তাহলে খালি ঘর অনুপাত ১০। তাহলে খালি ঘর গুণন ২৫ = ১৫ × ১০। তাহলে খালি ঘর হলো ১৫ × ১০, এখানে ২৫ গুণ আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে ২৫-কে ৫ দিয়ে ভাগ করলে ৫ হয়, ১৫-কে ৫ দিয়ে ভাগ করলে ৩ হয়, ৫-কে 5 দিয়ে ভাগ করলে ১ হয়, ১০-কে ৫ দিয়ে ভাগ করলে ২ হয়। তাহলে ৩ আর ২ গুণ করলে হয় ৬। তাহলে ১৫:২৫ = খালি ঘরে ৬ বসবে অনুপাত ১০। গ নাম্বার হলো কামালের বয়স ১০ বছর ৯ মাস হলে ৩ বছর পর আরিফের বয়স কত হবে? কামালের বয়স ১০ বছর ৯ মাস, এটাকে মাসে আগে রূপান্তর করতে হবে। ১ বছর = ১২ মাস, তাহলে ১০ বছর হলো ১২০ মাস যোগ ৯ মাস ১২৯ মাস। দেওয়া আছে আরিফের বয়স অনুপাত কামালের বয়স ৪:৩। আরিফের বয়স ভাগ কামালের বয়স = ৪/৩। আরিফের বয়স বের করতে হবে, কামালের বয়স ১২৯ মাস দেওয়া আছে, তাহলে আরিফের বয়স হবে ১২৯ × ৪/৩। এখন ৩ দিয়ে ৩ ভাগ করলে ১ হয়, ৩ দিয়ে ১২৯-কে ভাগ করলে ৪৩ হয়, ৪৩ আর ৪ গুণ করলে ১৭২ মাস হয়। আমরা জানি ১২ মাসে ১ বছর, তাহলে ১৪ × ১২ ১৬৮ মাস, বাকি থাকে ৪ মাস যোগ ৪ মাস, তাহলে ১৪ বছর ৪ মাস। ৩ বছর আরিফের বর্তমান বয়স হলো ১৪ বছর ৪ মাস, তাহলে ৩ বছর পর আরিফের বয়স হবে ১৪ + ৩ বছর ৪ মাস, মানে ১৭ বছর ৪ মাস।